অ্যাপ্লিকেশন পড়া বা অ্যাপ্লিকেশন জানা, অ্যাপ্লিকেশন পড়া বা অ্যাপ্লিকেশন জানাটা সেরকম কিছু না। এই জিনিসটা হচ্ছে যে টপিকটা তোমার কাছে নতুন, যেটা তুমি নতুন পড়তেছো, তুমি ওটা এখন তোমার কাছে আসলে খুব সময় কম, তোমাকে ভালো মানে কম পরিমাণ টাইম ওয়েস্ট করে সেখানকার ভিতর থেকে আসলে ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে হবে যখন টার্গেট, তখন তুমি শিখার টার্গেট বা বোঝার টার্গেট, বেসিক ধরার টার্গেট তো অবভিয়াসলি রাখবা, সেটা রাখবা না এমন মোটেও বলতেছি না, বাট সেটাকে যতটা বেশি প্রায়োরিটাইজ করবা তার থেকে বেশি প্রায়োরিটাইজ করবা হচ্ছে সেখান থেকে আসা কোয়েশ্চেনগুলো সলভ করাতে। ওগুলা তুমি পারতেছো কিনা, ওগুলা তুমি বুঝতেছো কিনা, অর্থাৎ তোমাকে ওখান থেকে টেস্ট পেপার সলভিং এর প্রতি বেশি ফোকাস হতে হবে, সেটা সিকিউ এবং এমসিকিউ বোথ দুইটার জন্যই। ওকে, তুমি যদি জাস্ট অ্যাপ্লিকেশন জিনিসটা পড়ো যে আসলে মানে বেসিক হচ্ছে mgh/2, এই জিনিসটা তো বেসিক না, এটা কি আসলে হার কেন্দ্রের আপেক্ষিক সরণ বোঝায়, এইটা হচ্ছে 2 দ্বারা সবসময় ভাগ হবে এমন না, এই যে এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করা, দ্যাটস ভেরি ওকে। বাট ধরো ম্যাথের ভিতরে মানে তোমার ফিজিক্স ঢাকা বোর্ডের মধ্যে আগের বছর কোশ্চেন আসছে যে হাফ ফিল আছে সেখান থেকে হাফ করবো, তাহলে এটা কি রকম ভাবে হবে? তুমি এই বেসিকটা ধরে থাকলে অবভিয়াসলি এই কোশ্চেন সলভ করতে পারবা, তুমি বেসিক না ধরে থেকে যদি এই কোশ্চেনই সলভ করতে আসো তারপরে সেখানে যে যদি বুঝো তাও কিন্তু তুমি কোশ্চেনটা সলভ করতে পারবা। তো সেকেন্ড টাইমে যেটা হলো অবভিয়াসলি টাইমটা কমে গেল। ওকে, এটারই একটা চাচাতো ভাই আছে, সেই চাচাতো ভাই হচ্ছে, চাচাতো ভাইটাকে বলা হয় হচ্ছে ভাই রিভার্স, আমাদের রিভার্স টেকনিক। এই রিভার্স টেকনিক জিনিসটা হচ্ছে আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত কনসেপ্ট পড়ি তারপরে হচ্ছে কোশ্চেন সলভিং এ যাই। রিভার্স টেকনিকটা বুঝাই যখন খুব সময় কম থাকে, এই রিভার্স টেকনিকের মাধ্যমে কিন্তু তোমার বেসিক খুব বেশি ক্লিয়ার হবে না, বাট হ্যাঁ তোমার পরীক্ষার মার্ক আসার পরিমাণটা একটা বাড়তে পারে। রিভার্স টেকনিকটা যেটা করে সেটা হচ্ছে কোন একটা চ্যাপ্টার বা কোন একটা টপিক তুমি নতুন পড়তেছো, ধরে নাও আমার ক্ষেত্রে আমি রিভার্স টেকনিকটা কোথায় অ্যাপ্লাই করছিলাম জানো, ক্লাস 9 10 এ থাকতে ওই যে সলিনয়েডের টাইপের কিছু ম্যাথ ছিল না, ইপি আইপি ইকুয়ালস টু এনএস আইএস, ইপি ইপি এনপি ইজ ইকুয়ালস টু এনএস আইএস, আমি জানি না এনএস ইএস, আমি জানি না আমি সূত্রটা ঠিক লিখলাম কিনা, বাট এরকম টাইপের, এটা দেখো বেসিক না, আমি সূত্র ঠিক লিখলাম কিনা আমার মনে পড়তেছে না, যদি এটা ফিজিক্সে ছিল আমি চ্যাপ্টারটা এরকম পারতাম না, এটা ছিল প্রবাবলি আমাদের জীবনে পদার্থবিজ্ঞান বা আধুনিক পদার্থবিজ্ঞান এরকম টাইপের, এটা কিন্তু 9 10 এর চ্যাপ্টার ছিল। তো ওই যে পাক সংখ্যা, তারপরে ভোল্ট এবং হচ্ছে তড়িৎ প্রবাহ, এই রিলেটেড ম্যাথ এমসিকিউ আসছিল, আমি ওটা ঠিকই পারছিলাম, সিকিউ আসছিল একটা জায়গার ভিতরে খ নম্বরে, ওটা আমি ঠিকই পারছিলাম, কিভাবে? জাস্ট রিভার্স টেকনিকটা ফলো করে, কারণ আমি ওখানে কোশ্চেন সলভ যেগুলো ছিল ওগুলা করছিলাম, বুঝছো? মানে আমি ওখানকার বেসিক থিওরি অত শিখিনি, কোশ্চেন সলভটা থেকে তারপরে হচ্ছে গেছি, কোশ্চেন সলভটা প্রথমে পড়ছি